ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? যে খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিবির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিবির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক। ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। বস্তির পোলাপানদেরকে দিয়ে যে গণ অভ্যুত্থানের নায়কদেরকে হামলা করছে, এইটা আসলে মানে একটা খুবই খারাপ অবস্থা। আর তো আশা করছিলাম যে বিএনপির সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, সেটা আমাদেরকে টকশোতে মোকাবেলা করবে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, কিন্তু এই ধরনের বস্তির পোলাপানদেরকে দিয়ে যে গণ অভ্যুত্থানের নায়কদেরকে হামলা করছে, এইটা আসলে মানে একটা খুবই খারাপ অবস্থা। গঞ্জে ঢুকতেছি, পুলিশ ব্যারিকেড দিয়ে, রাস্তায় গাছ ফেলে, রাস্তায় মানে এটা বিএনপির জন্য লজ্জাজনক যে খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিবির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিবির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক। ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। আমরা চাই যে ভাই আওয়ামী লীগের শহীদ জিয়ার বিএনপির প্রতি আমাদের ভালোবাসা আছে, শহীদ জিয়ার বিএনপির জন্য, খালেদা জিয়ার বিএনপির জন্য আমরা রাজপথে নেমে মাইর খাইছি, হসপিটালাইজ হয়েছি, রক্তাক্ত হয়েছি। ফলে এই বিএনপিকে বাংলাদেশের স্বার্থে গণতান্ত্রিক উপায়ে রাখা বিরোধী দল হিসেবেও আমাদের কর্তব্য। আমরা বিএনপিকে আওয়ামী লীগ হয়ে উঠতে দিব না, কারণ বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে উঠে তাইলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমরা বিএনপিকে অবশ্যই ভালোবেসে, বকা দিয়ে, লাগলে বিএনপি আমাদেরকে যেভাবে মারতেছে এইভাবে আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করে হইলো তাদেরকে আমরা আওয়ামী লীগ হয়ে উঠতে দিব না। এবং আমি বিশ্বাস করি ভাই আওয়ামী লীগ অন্য একটা জিনিস, এটা একটা ফ্যাসিস্ট দল, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ধরেন সন্ত্রাসী বাহিনীর মতো, মাফিয়া গোষ্ঠী। আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী, নাৎসি বাহিনীর মতো। ফলে বিএনপির আসলে এইটা হয়ে ওঠার যোগ্যতা তাদের নাই। যদি বিএনপির মাফিয়া হয়ে ওঠার যোগ্যতা থাকতো তাইলে তারা আরেকটা মাফিয়াকে, আওয়ামী লীগকে গত 17 বছরে তারা মোকাবেলা করতে পারতো। তাদের সেই যোগ্যতা তাদের ছিল না। 28 অক্টোবর আপনাদের মনে থাকার কথা সাংবাদিক ভাইদেরকে, নয়াপল্টনে ককটেল বিএনপির সমাবেশেরও বহু দূরে নিয়ে ফেলছে। আমি সেই সমাবেশে উপস্থিত ছিলাম। ফখরুল সাহেব একদিকে দৌড় দিছে, আরেকজন আরেকদিকে দৌড় দিয়েছে। আমরা এরপরে পুলিশ আমাদেরকে ককটেল দিয়ে, এই যে রোকন ওসমান আমার পাশে ছিল, তখনও আমরা সেখানে ছিলাম, এমন ভাবে পিটিয়েছে ভাই, কান্না করছি যে বিএনপির নেতারা এইরকম বেহায়া কেন, এরকম মেরুদণ্ডহীন কেন, যে তাদের সাথে তখন 10 লক্ষের বেশি মানুষ ছিল। একটা ধাওয়া যদি তখন বিএনপির নেতারা যদি দিক নির্দেশনা দিতে পারতো, আর আমরা যদি তখন আওয়ামী লীগকে একটা ধাওয়া দিতাম, তাদেরকে খুঁজে পাওয়া যাইতো না, পুলিশ বাহিনীকে খুঁজে পাওয়া যাইতো না। তারা সেইটাও মোকাবেলা করতে পারে নাই। ফলে বিএনপির সাথে তো আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, তাদের দৌড় কতটুকু সেইটা আমরা বিএনপিকে হারে হারে চিনি ভাই। আমাদের বিএনপিকেও চেনা হয়ে গেছে, আওয়ামী লীগকেও চেনা হয়ে গেছে।